নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। মায়ের মন্দিরে এসে কিন্তু পুজো দেয়। পুজো দেওয়ার পর হয়তো মঙ্গলা মায়ের কাছ থেকে তারা ত্রিশূল ছুঁয়ে নেন, মাথায় ছোঁয়ান। তারপর যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু কিছু মানুষকে দেখা যায়, অনেক মানুষকে, প্রায় অনেক মানুষের কাছেই বোঝা যায় যে তারা নাম জপ করতে জানে না, তারা জবা ফুল কীভাবে খাবে সেটিও জানে না। তো এইসব বিষয় নিয়ে বলবো আমার এই ভিডিওতে। তো যারা নতুন আছো, মায়ের সম্বন্ধে বেশি কিছু জানো না, মন্দির থেকে তো হয় বলেই দেয় যে নাম জপ করবে, জবা ফুল খাবে, তো কিভাবে করবে এগুলা জানো না। তো সেটি বলবো আজকে ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আর আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একটু মন দিয়ে শুনতে থাকো। দেখো, মঙ্গলা মা বলেছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে 108 বার। তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এইরকমভাবে কিন্তু 108 বার মায়ের নাম জপ করতে হবে, মানে মাকে ডাকতে হবে। এবারে তুমি কখন কখন মায়ের নাম জপ করতে পারো। দেখো, মঙ্গলা মা এই বিষয়ে বলেছে মায়ের নাম তুমি সব সময় জপ করতে পারো, সকালেও জপ করতে পারো। যারা কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করেছে বা তোমাদের যে আরও দেবদেবী আছে তাদের পুজো দেওয়ার পরেও কিন্তু মায়ের নাম জপ করতে পারো, এবং দুপুর দিকেও করতে পারো, বিকাল দিকেও করতে পারো, সন্ধ্যা যখন পুজো করো সে সময় করতে পারো, বা বিছানায় যখন শুবে বা শুয়ে আছো সেক্ষেত্রেও কিন্তু করতে পারো, এবং বিছানায় বসেও তুমি মায়ের নাম জপ করতে পারো। তবে হ্যাঁ, মন প্রাণ ভক্তি ভরে তোমাকে মাকে ডাকতে হবে, মানে মায়ের নাম জপ করতে হবে, আর নিজের মনটাকে একটু শুদ্ধ করে নেবে। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি যে মায়ের নাম জপ করার ফুল নিয়ম বিধিটা দিয়েছি।